আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যে বিষয়টি নিয়ে বক্তব্য দিতে চেষ্টা করছি বা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে অর্থনীতি এবং বাজার। সাধারণ মানুষ বড় বড় প্রকল্প নিয়ে কোটি কোটি টাকা নিয়ে বিস্তর চিন্তা করার তাদের সময় নেই। অর্থাৎ আপামর জনগণ খেয়ে পড়ে বেঁচে থাকবো, কিছু সঞ্চয় জমাবো, ছেলেমেয়ের জন্য কিছু একটি রেখে যাব এবং মৃত্যুটা যেন শান্তিতে হয়। এই ৪-৫টি বিষয় নিয়ে তারা আসলে সামগ্রিকভাবে চিন্তিত। কিন্তু আমরা বর্তমানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে মাছ মাংসের মূল্য তো বৃদ্ধি পেয়েছে, ইভেন শাকসবজির মূল্য প্রায় ২৬% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যেমন ছোট্ট একটি উদাহরণ দেই, ২১শে আগস্ট ২০২৪ সাল এবং ২১শে আগস্ট ২০২৫ সালের মধ্যে পার্থক্যটা একটু দেখি। বেগুনের দাম তৎকালীন সময় ছিল ৬০ থেকে ১০০ টাকা, বর্তমানে হয়েছে ৮০ থেকে ১২০ টাকা। চিচিঙ্গার দাম তৎকালীন সময় ছিল ৪০ থেকে ৬০ টাকা, বর্তমানে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। বরবটির দাম তৎকালীন সময় ছিল ৫০ থেকে ৮০ টাকা, বর্তমানে হয়েছে ৮০ থেকে ১০০ টাকা। পটলের দাম তৎকালীন সময় ছিল ৩০ থেকে ৫০ টাকা, বর্তমানে হয়েছে ৬০ থেকে ৮০ টাকা। ঢেঁড়সের দাম তৎকালীন সময় ছিল ৪০ থেকে ৬০ টাকা, বর্তমানে হচ্ছে ৬৫ থেকে ৮০ টাকা। শসার দাম তৎকালীন সময় ছিল ৩০ থেকে ৬৫ টাকা, বর্তমানে ৬০ থেকে ৮০ টাকা। করলা বা উচ্ছা যেই নামেই বলি না কেন তৎকালীন সময় ছিল ৫৫ থেকে ৮০ টাকা, বর্তমানে ৭০ থেকে ১০০ টাকা। ঝিঙে তৎকালীন সময় ছিল ৫০ থেকে ৮০ টাকা, বর্তমানে ৬৫ থেকে ১০০ টাকা। তারপর হচ্ছে যদি আমরা মাছের ক্ষেত্রে আসি, মাঝারি সাইজের ইলিশ মাছ তৎকালীন সময় ছিল ৮০০ থেকে ১৬০০ টাকা, বর্তমানে ৯০০ থেকে ২২০০ টাকা। পাঙ্গাস মাছ তৎকালীন সময় ছিল ১২০ টাকা থেকে ২২০ টাকা, বর্তমানে ১৫০ টাকা থেকে ২৫০ টাকা। মুরগি যেটা সোনালী অর্থাৎ দেশি মুরগি নামে পরিচিত বা সোনালী নামে, সেটা তৎকালীন সময় ছিল ২১০ টাকা থেকে ২৪০ টাকা, বর্তমানে ৩০০ টাকা থেকে ৩২০ টাকা। এবং ব্রয়লার মুরগি তৎকালীন সময় ছিল ১৬০ টাকা থেকে ১৭০ টাকা, বর্তমানে ১৭০ থেকে ১৯০ টাকা। অর্থাৎ মোটামুটি বলা যায় একটা গড় করলে সবজির দাম প্রায় ২৬% এবং পচনশীল মাছের দাম ১৮% এবং মুরগি, মাংস, ডিম এগুলোর দাম প্রায় ৭% বৃদ্ধি পেয়েছে। এবার আমরা আসি, একটি যদি দেখে তাহলে মানে কি দাঁড়ালো, আমরা সাধারণ জনগণের জন্য কিন্তু সরকার কাজ করছেন না। সরকার কাজ করছেন বড় বড় প্রকল্প নিয়ে। যেমন আমরা জানি গত ২-৩ দিন আগে বর্তমান সরকার একটি প্রস্তাব পাশ করেছেন, অর্থ মন্ত্রণালয় বা পরিকল্পনা মন্ত্রণালয় যাই বলি না কেন, যে আগামী সরকারে যারা বসবেন তাদের জন্য গাড়ি এবং আগামী নির্বাচনের জন্য প্রায় ৬০টি গাড়ি এবং আগামী নির্বাচনের জন্য পরিচালনার জন্য নির্বাচন কমিশনের জন্য গাড়ির জন্য তারা বরাদ্দ দেবে। আগামী সরকারে কে মন্ত্রী আসবেন, সে কোন গাড়ি ইউজ করবেন সেটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? এবং আমরা জানি মাত্র ২৪ সালের জানুয়ারিতে কিন্তু নির্বাচন চলে গেছে, তো সেই গাড়িগুলা কোথায়? ওই নির্বাচন আগে সরকার প্রায় ৮০০টির মতো গাড়ি কিনেছিল, তো সেই ৮০০টি নতুন গাড়ি কোথায় গেল এই এক বছরে? এবার আমরা আসি, তাহলে রাষ্ট্রের সরকার যিনি বর্তমানে অর্থ উপদেষ্টা আছেন বা বর্তমান ইন্টিরিম গভর্নমেন্ট যারা পরিচালনা করছেন, তারাই বলছেন গ্যাসের মজুদ প্রায় ফুরিয়ে আসছে। অর্থাৎ আমরা যে সমুদ্র বিজয় নামে একটি ধোঁয়াশা বা একটি ফ্যাসিস্ট সংবাদ জাতিকে প্রচার করা হয়েছিল, অর্থাৎ আমরা সমুদ্র অংশ মায়ানমার এবং ভারতকে দিয়ে সেখানে আমরা সমুদ্র বিজয়ের জন্য অনেক অর্থ ব্যয় করেছিল, সেই নতুন কিন্তু কোনো কূপ খোঁজা হয়নি সেই অঞ্চলে কোনো। অর্থাৎ বর্তমানে যদি আমরা এক্ষেত্রে একটু দেখি, বর্তমানে দেশে প্রায় ২৯টি গ্যাস কেন্দ্রের কাজ চলছে, তার মধ্যে উৎপাদনে আছে ২০টি, উত্তোলন এখনো শুরু হয়নি ৪টির এবং উত্তোলনযোগ্য গ্যাস শেষ প্রায় ৫টিতে। অর্থাৎ নতুন কিন্তু কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়নি বা নতুন কোনো গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। এই সরকার বসেও বা সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতিতে আমরা জানি আমাদের অর্থনীতি শিল্প বা কাঁচামাল বলেন বা শিল্প বা ফ্যাক্টরি যদি না চলে বা কৃষিকাজ যদি না চলে, অফিস আদালত যদি না চলে, তাহলে দেশের অর্থনীতির চাকা ঘুরবে কি করে? সেখানে কিন্তু নতুন কোনো সংযোগ তারা দিতে পারেন বা পরিকল্পনা করেছেন কিনা এটা তারাই জানে। এবার আমরা আসি, গত এক বছরে যদি আমরা বিশ্লেষণ করি দেখা যাচ্ছে যে সামগ্রিকভাবে ২৮% দরিদ্রের হার দেশে বৃদ্ধি পেয়েছে।
আমরা জানি বর্তমান অর্থ উপদেষ্টা, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তিনি ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএফএ বিভিন্ন কার্যের সাথে জড়িত ছিলেন। অর্থাৎ তিনি তো পশ্চিমাদের লোক, তিনি রাষ্ট্রের দিকে কেন তাকাবেন? তিনি তো তাদের হাতে রাষ্ট্রীয় সম্পদ বা অর্থনীতি কিভাবে তুলে দিয়ে পরিচালনা করা যায় সেই কাজেই ব্যস্ত আছেন। দুঃখ হয় যে জাতি ওনাদের মতো লোককে উপদেষ্টা বানায় এবং তাদেরকে মান্য করে চলতে হয়। অর্থাৎ সর্বশেষ আমি বলতে চাই, অর্থাৎ বর্তমানে ইন্টিরিম গভর্নমেন্ট যাদের কোনো রাজনৈতিক ট্যাগ ছিল না, এদেরও দারিদ্র্য বিমোচনের পরিকল্পনা কম এবং বাজার অর্থনীতিকে ধরে রাখার পরিকল্পনা কম। এবং আমরা জানি আমাদের দেশে ট্যাক্স প্রচণ্ড একটি জটিল প্রক্রিয়া, যার কারণে আমরা চুরি করি, মিথ্যা কথা বলি এবং ট্যাক্স অফিস বা এনবিআরে যারা আছেন তারা ফুলে ফেপে মোটা হয়। অর্থাৎ আমরা ছোটবেলায় শিখেছিলাম বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। আর আমাদের দেশের জন্য হচ্ছে প্রশাসন ঘুষ খায়, জনগণ নিঃস্ব হয়। ধন্যবাদ।